এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে তাদের নিয়মিত বেতন ভাতা চালু সহ মোট ৮ দফা দাবিতে তারা মানববন্ধন করছেন। এই মানববন্ধনে কিন্তু রংপুর বিভাগের প্রত্যেকটি সিএসসিপিরা তারা উপস্থিত হয়েছেন এবং তাদের নিয়মিত বেতন ভাতা চালু সহ তাদের মোট যে ৮ দাবি তার মধ্যে যেটি রয়েছে যে ২০২৩ সালের ব্যাচে প্রায় ৬০০রও বেশি সংখ্যক সিএসসিপি যোগদান করলেও তাদের কিন্তু ১৫ মাস থেকে তাদের বেতন ভাতা কিন্তু দেওয়া হচ্ছে না। একইভাবে কিন্তু এই সিএসসিপির সারা দেশে প্রায় ১৪,০০০ এই ১৪,০০০-এর বেশি সিএসসিপি তারা ২০২৪ সালের প্রায় ৫ মাসের বেতন তাদের বকেয়া রয়েছে। একই সাথে কিন্তু তারা ২০১১ সালের পরে সিএসসিপিদের কার্যক্রম শুরু হওয়ার পর তারা ১৪তম গ্রেডে যোগদান করেছিল এবং পরবর্তীতে তাদের এই যে গ্রেড রয়েছে চাকরির সেটি অবনমন করে ১৬তম গ্রেডে তাদের নির্ধারণ করে বেতন দেওয়া হচ্ছে। এটির তারা দাবি জানিয়েছেন যে ১২তম গ্রেডে তাদের উন্নীত করতে হবে এবং সকল কর্মচারীদের পে ফিক্সেশন করতে হবে, যেটি চাকরিতে যোগদানের প্রথম তারিখ হতে বছর গণনা করে তাদের ইনক্রিমেন্ট সহ বেতন ভাতা নির্ধারণ করতে হবে এবং একইভাবে কমিউনিটি ক্লিনিকের কর্মীদের চাকরি প্রবিধিমালা প্রণয়ন করতে হবে। অবিলম্বে সকল কর্মচারীদের স্বাস্থ্য যে ভবিষ্যৎ যে সাধারণ তহবিল রয়েছে সেটি চালু করতে হবে এবং রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ কমিউনিটি ক্লিনিকের জন্য বরাদ্দ করতে হবে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ন্যূনতম ১ বছর মেয়াদী ইন সার্ভিস ট্রেনিং চালু করতে হবে। এই যে তাদের বেতন ভাতা, পেশাগত মান উন্নয়ন সহ নানাবিধ দাবিতে তাদের কিন্তু এই যে ৮ দফা দাবি, সেই দাবিতে কিন্তু আজকে তারা এই রংপুর সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের যে কার্যালয় সেখানে তারা মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমরা আসলে কয়েকজন সিআইসিপির সাথে আসলে কথা বলতে চাই, মূলত তাদের দাবি কি এবং তারা কি দাবিতে তারা এখানে আসলে উপস্থিত হয়েছেন এবং তাদের দাবিগুলো আসলে আমরা জানতে চাই। আমরা একজন সিএসসিপির সাথে কথা বলি, আসলে তাদের মূল দাবিগুলো কি কি? আমাদের মূল দাবিগুলো হচ্ছে আমরা শুরু থেকে ইনক্রিমেন্ট সহ আমাদের যেগুলো বকেয়া রয়েছে আমরা এগুলো সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিগুলো প্রকাশ করতেছি। আমাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে আমাদের নতুন সিএসসিপি ভাই বোন যোগদান করেছে, তারা প্রায় ২৩ সালে যোগদান করার পদ্ধতি থেকে ১৬ মাস তাদের বেতন প্রায় বন্ধ হয়ে রয়েছে। তারা তাদের পারিবারিকভাবে অনেক অসন্তুষ্টির মধ্যে রয়েছে। এই অসন্তুষ্টি নিয়ে আমরা প্রান্তিক জনগণের মধ্যে যে সেবাটা দিতে পারতেছি, এটা আমরা আমাদের মন থেকে আসলে যদি অসন্তুষ্টি থাকে, আমরাই যদি অসুস্থ থাকি, তাহলে আমরা মানুষদেরকে কিভাবে সেবা দেব? এজন্য আপনাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে যেটা চাওয়া, আমাদের যে ন্যায্য দাবিগুলো এগুলো আমাদের যথাসময়ে যেন পূরণ করা হয়। আমরা শুনছিলাম একজন সিএসসিপির কাছ থেকে, আমরা আরও একজনের কাছে জানতে চাই মূলত আপনাদের আজকে এখানে আসলে ছুটির দিনে সারা রংপুর বিভাগের সকল জেলার সিএসসিপিদের একত্রিত হয়ে মানববন্ধন করার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ একই বেতনে চাকরি করছি, দীর্ঘ প্রায় ১৪ বছর যাবৎ আমরা একই বেতনে চাকরি করছি এবং আমাদের নতুন জয়েনকৃত সিএসসিপি প্রায় ১৫ মাস, আর আমাদের পুরাতন যারা ১১ সালে জয়েন করছে তাদের প্রায় ৫.৫ অর্থাৎ 5.5 মাসের বেতন বকেয়া আছে। সেই ক্ষেত্রে আরও আমাদের যে আরেকটি কথা আছে, সেটা হলো আমাদেরকে বৈষম্য করা হয়েছে। যেখানে আমাদের 14 গ্রেডে আমরা চাকরিতে ঢুকেছিলাম, সেখানে আমাদের 16 গ্রেডে নিয়ে দেওয়া হয়েছে। এই আমাদের যে প্রবিধান দেওয়ার কথা ২০১৮ সালে যে স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছিল, ২০১৮ সালে গঠন করা হলেও পরবর্তীতে আমাদের কোনো প্রবিধানের আশ্বাস দিয়ে আমাদেরকে দেওয়া হয় নাই। তো আমি আজকে আপনাদের মাধ্যমে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে আসলে আমাদের বৈষম্য না করে আমাদের সিএসসিপি 14,000 সিএসসিপিদের পরিবারের দিকে লক্ষ্য রেখে আমাদের চাকরির দূরত্ব যা কিছু যাবতীয় সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হোক। আমরা কথা বলছিলাম একজন সিএসসিপির সাথে। আমরা কিন্তু এই মানববন্ধনে দেখছি যে পুরুষের পাশাপাশি বহুল সংখ্যক কিন্তু নারী সিএসসিপি এখানে উপস্থিত রয়েছেন এবং রংপুরের কিন্তু গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে কিন্তু সিএসসিপির এসে উপস্থিত হয়েছেন। আমরা মূলত আরেকজন সিএসসিপির কাছেও জানতে চাই যে তাদের আর কি দাবি রয়েছে, বেতন ভাতা চালু সহ আর কোন কোন দাবিতে আপনারা আজকে? আমাদের মেইন দাবি হচ্ছে পৃথিবীর মানুষের প্রমোশন হয় আর আমাদের ডিমোশন হয়েছে। আমরা হচ্ছে
2011 সালের অক্টোবরে হচ্ছে 14 গ্রেডে জয়েন করি। সেখানে আমাকে ফ্যাসিস্ট সরকার সেখানে আমাদেরকে হচ্ছে যে 16তে অবনিয়মিত করা হয়েছে। আর সর্বোচ্চ হয়েছে যে আমরা যে গত বছরে আন্দোলনে গেলাম সারা প্রায় 14,500 সিএসসিপি, সেখানে আমাদের বললো তোমাদের স্থায়ী করা হয়েছে। তো সেখানে আমাদের এখনও কোনো প্রবিধান জারি করা হয়নি। সেজন্য আমরা দ্রুত এখানে আজকে সবাই প্রায় রংপুর সারা বাংলাদেশের সিএসসিপি মানববন্ধনে আবদ্ধ হয়েছি। এ কারণে যে যত দ্রুত সম্ভব এই 2025 সালের মাধ্যমেই যাতে আমাদের প্রবিধানটা চূড়ান্ত করা হয় এবং আমরা যেন সমস্ত সুযোগ সুবিধা পাই। আর যেন আমরা যেমনটি শুনছিলাম আসলে সিএসসিপিদের কাছে তারা যেটি বলছেন যে তাদের যে নিয়মিত বেতন ভাতা চালু সহ তাদের যে চাকুরি প্রবিধান, তাদের গ্রেড উন্নতিকরণ এবং তাদের যে ইন সার্ভিস ট্রেনিংয়ের ব্যবস্থা করা, চাকরিকালীন সময় তাদের দক্ষতা বৃদ্ধি সহ নানাবিধ দাবিতে মূলত তারা এই মানববন্ধন উপস্থিত হয়েছেন। মূলত আয়োজকরা বলছেন যে তাদের কর্মদিবসে তারা এই দাবিটি না জানিয়ে তারা ছুটির দিনে রংপুর সিভিল সার্জন কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধনটি করছেন, যাতে রোগীদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা তারা দিয়ে থাকেন সেটিও সঠিক থাকে এবং অন্য ছুটির দিনেই তারা আসলে এই দাবিটি জানাতে পারেন। মূলত সিএসসিপিদের ভাষ্য হচ্ছে তারা গ্রামীণ এবং যে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। প্রায় সমস্ত রোগের যে প্রাথমিক চিকিৎসা সেবার প্রায় 22 ধরনের ওষুধ তারা দিয়ে থাকেন এবং যেটি জটিল এবং কঠিন রোগ সেটিকে তারা রেফার করে থাকেন। এই যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা তারা নিশ্চিত করলেও আসলে তাদের যে চাকরির নিরাপত্তা এবং চাকরির মান বৃদ্ধি করা সেটি কিন্তু আসলে সরকার করছে না। বিভিন্ন সময়ে পূর্ববর্তী সরকার বিভিন্ন সময় তাদের কথা দিয়ে আসলে কথা রাখেননি। এটি তাদের দাবি, তাদের চাকরি স্থায়ীকরণ, তাদের চাকরির যে মান বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি এবং তাদের যে গ্রেড উন্নয়ন সেটি কিন্তু তারা আসলে রাখেননি। তারা দাবি করছেন যে তারা যেহেতু এই প্রান্তিক এবং যে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা তারা নিশ্চিত করছেন, একইভাবে তারা দীর্ঘদিন থেকে সেবা দিয়ে আসছেন। অনেকের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে এবং তারা তাদের চাকরি জীবনের প্রায় 14 বছর পার করেছেন। তারা বলছেন যে এখন যেন তাদের চাকরিটি স্থায়ী করা হয়, চাকরিকালীন সময় তাদের যে দক্ষতা রয়েছে সেটি যেন বৃদ্ধি করা হয়, একইভাবে তাদের গ্রেড উন্নয়ন করা হয় এবং একইভাবে তারা যেটি বলছেন যে তাদের যে বকেয়া বেতন ভাতা রয়েছে, কারণ 14,000 যে সিএসসিপি রয়েছে তাদের প্রায় 5.5 মাসের বেতন বন্ধ এবং 23 সালে যোগদানকৃত যে 600-র বেশি সিএসসিপি রয়েছে তাদের 15 মাসের বেতন বন্ধ। তারা বলছেন যে এই বেতন ভাতাটি নিয়মিত করার যে মূল দাবি, পাশাপাশি তাদের পেশাগত মান উন্নয়ন করা, তাদের চাকুরি স্থায়ী করা সহ নানাবিধ 8 দাবি রয়েছে। সেই দাবিগুলোতে কিন্তু তারা এই আজকের এই মানববন্ধন কর্মসূচি তারা অংশগ্রহণ করেছে। আমরা কথা বলতে চাই একজন সিএসসিপির সাথে, মূলত জানতে চাই যে এই চাকুরি স্থায়ীকরণের পাশাপাশি আপনাদের আর কোন কোন দাবি রয়েছে? আপনাদের দাবিগুলো কি কি আসলে? আমরা আসলে সিএসসিপিদের সাথে কথা বলার চেষ্টা করছি, ওনারা আসলে কথা বলতে অপারগতা প্রকাশ করছেন। আপনাদের এই চাকুরি স্থায়ীকরণের পাশাপাশি আর কোন কোন দাবি রয়েছে? আমাদের 5 মাস হচ্ছে 5.5 মাসের কোনো বেতন নাই, প্রবিধান নাই, চাকরির সংবিধি কোনো নিয়ম শৃঙ্খলা নাই। মনে করেন যে একটা জায়গায় সরকার মনে করছে যে আমরা ওদেরকে ওইখানে ঢুকিয়ে দিছি, একটা পারিশ্রমিক দেব, এটা দিয়ে ওরা চলবে। কিন্তু সংসার দিন দিন বাড়ে, আমাদের বাচ্চা কাচ্চা হয়, তারপরে ধরেন আমাদের হচ্ছে পরিবার আছে, পরিবারের জন্য 17,000 টাকা একটা সংসার চালা, মানে এটাই আমাদের এখন নিয়ে মানে চাকরি। আমরা সিএসসিপিদের সাথে কথা বলে যেটি বুঝতেছি আর কি, যে তারা এই অনেকটা মানবতার জীবনযাপন করছে। এই যে স্বল্প বেতনে তারা চাকরি করে, তাদের যে মূল দাবি যে তাদের এই নিয়মিত বেতন ভাতা দেওয়া সহ তাদের চাকরি স্থায়ীকরণ, চাকরির জন্য একটি প্রবিধিমালা নির্ধারণ করা উচিত, সরকার একটা আইন প্রণয়ন করা উচিত। কারণ সারা বাংলাদেশে প্রায় 14,000 যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএসসিপি, তারা যেটি বলছেন যে তাদের এই দীর্ঘদিন বেতন বন্ধ থাকা, অনিয়মিত বেতন, চাকরি বিধিমালা না থাকা, এই নানাবিধ তাদের দাবি রয়েছে। আমরা আরেকজন সিএসসিপির সাথে কথা বলতে চাই। মূলত বেতন নিয়মিতকরণ এবং চাকরি স্থায়ীকরণ বাদে আপনাদের কোন কোন দাবি রয়েছে? ভাই আমাদের হলো মূল দাবি হলো আমাদের যোগদানকালে আমার 14তে জয়েন করি গ্রেড, সেটা আমাদের 16 করেছে। আমাদের নতুন যারা সিএসসিপি 22-23-এ যোগদান করছে তাদের 15 মাসের বেতন বকেয়া রয়েছে এবং আমরা যারা 11 সালে জয়েন করছি তাদের 5.5 মাসের বেতন বকেয়া হয়েছে। আমাদের মূল্য টার্গেট, আমাদের চাকরির যেটা ভিত্তি সেটা হলো প্রবিধান। আমরা চাকরির জয়েনকাল থেকে পর্যন্ত প্রবিধান পাচ্ছি না। আমাদের এইগুলোই হলো মূল দাবি। আমরা যদি এই দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের সকল 14,000 সিএসসিপি আছি, সকলেই ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলনে যাব।
মূলত চাকরি স্থায়ীকরণ, চাকরির যে প্রবিধিমালা নির্মাণ এবং এই চাকরির প্রবিধিমালা নির্মাণ এবং এই যে তাদের যে দীর্ঘদিনের দাবি এবং তাদের দীর্ঘদিনের দাবি এই যে তাদের এই চাকরি প্রবিধিমালা নির্মাণ সহ 8 দফা যে দাবি রয়েছে এটি যদি বাস্তবায়ন না হয় তাহলে সিএসসিপির নেতারা বলছেন যে তারা ঢাকা অভিমুখে জাতীয় প্রেস ক্লাবে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে তারা এই তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করবেন। সিএসসিপিদের দাবি যে তাদের বেতনগুলো নিয়মিত করা হোক, কারণ এই যে তারা যে কল্যাণ ট্রাস্টের আওতায় পরিচালিত হয় সেখানে অগাধ অর্থ রয়েছে। ইভেন এই তাদের যারা সিএসসিপি রয়েছে তাদের নেতৃবৃন্দ যেটি বলছেন যে তাদের বেতন ভাতা অনিয়মিত থাকলেও কিন্তু ট্রাস্টের কর্মকর্তারা তাদের জন্য 14,000 গাড়ি কেনার একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, যেটির ব্যয় প্রায় 250 কোটি টাকা। তারা বলছেন যে কর্মীদের আসলে বেতন ভাতা বন্ধ রেখে তাদের জন্য গাড়ি কেনা এটি একটি বিলাসী প্রজেক্ট। তাদের মত যে তাদের বেতন ভাতা নিয়মিত করুক, চাকরির জন্য প্রবিধিমালা নির্মাণ করুক এবং তাদের এই যে পদ অবনমন করা হয়েছে 14 থেকে 16তম গ্রেডে সেটি উন্নীত করে 12তম গ্রেডে নিয়ে আসা হোক। এই সমস্ত দাবিতেই তারা আসলে আজকে মানববন্ধন করছেন এবং তাদের এই দাবিগুলো মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন বলছেন সিএসসিপিরা। রংপুরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।